গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছি এর দ্বিতীয় পর্ব। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ। নীল কাঁচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আরেকখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান। উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাঁকালো, লাল, কালা, সবুজ, গোলাপি, সাদা, জরদ, নানা বর্ণ ফুলে মিনে করা, নানা ফলের পাতর বসানো। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলা এক একখানা বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার উপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল, ফল, গাছ, বাড়ি, সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিল ডাকিতেছিল। এ সকল একরকম বুঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের সম্বন্ধ, সেটি বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমিও গলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এ পাড়ায় কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বাল বৈধব্য আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এ পৃথিবীর কোনো সুখ ভোগ করিতে পাইলাম না? কোন দোষে আমাকে এরূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাষ্ঠের মতো ইহজীবন কাটাইতে হইল? যাহারা এই জীবনের সকল সুখে সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে গুণবতী, কোন পুণ্যফলে তাহাদের কপালে সুখ, আমার কপালে শূন্য? দূর হোক, পরের সুখ দেখিয়া আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এই অসুখের জীবন রাখিয়া কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণীর লোক ভালো নয়। দেখো, এইটুকুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ। তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি? করে না। কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলেই কাঁদা ভালো। দেবতার মেঘ কণ্টকক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য তো একবার আহা বলো। দেখো, এখনো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে, শূন্য কলসি জলের উপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন। ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়িয়া গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল। অন্ধকারের উপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে। তাহার কলসি তখনও জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এই স্ত্রীলোক সচ্চরিত্রা হোক, দুশ্চরিত্রা হোক, এও সেই জগৎ পিতার প্রেরিত সংসার পতঙ্গ। আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ। অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি, তবে কেন করিব না? গোবিন্দলাল ধীরে ধীরে সপানবলী অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পকবর্ণ চন্দ্রকিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনরপি বলিলেন, তোমার কিসের দুঃখ, আমাকে বলিবে না? যদি আমি কোনো উপকার করিতে পারি।
যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সে রোহিণী একটি কথাও কহিতে পারিল না, কিছু বলিল না। গঠিত পুত্তলির মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে, তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। নিজে না বলিতে পারো, তবে আমাদের বাড়ির স্ত্রীলোকদিগের দ্বারা জানাইও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে। একদিন তোমাকে আমার কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পুরিল। কলসি তখন বকবক গলগল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণতোয়া হইলে রোহিণী ঘাটে উঠিয়া আর্দ্র বস্ত্রে দেহ সুচারুরূপে সমাচ্ছাদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলত ছলত ঠনাক ঝিনিক ঠিনিক ঠিন বলিয়া কলসিতে আর কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি করা কাজটা। জল বলিল, ছলাৎ। রোহিণীর মন, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা না, তা তনা। রোহিণীর মন, এখন উপায়? কলসি, ঠনক ঠনক ঠন। উপায় আমি, দড়ি সহযোগে। রোহিণী সকাল সকাল পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বার রুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শুনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয়ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরে যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেইরূপ করে। আজি এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজনে সেইরূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমন লোকেরও সর্বনাশ করিতে আছে। কুমতি, উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি। সু, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। কু, বা, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে, এ উইল তুমি কোথায় পাইলে, আর আমার দেরাজে আর একখানা জাল উইলই বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো নাকি? সু, তবে সকল কথা কেন গোবিন্দের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে পড়িয়া কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্য তোমাকে রক্ষা করিবে। কু, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য এ সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয়, তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আরেক পরামর্শ আছে, এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। সু, তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে, তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সে উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। কু, তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুইজনে সন্ধি করিয়া সখ্যভাবে আরেক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপিতীর বিরাজিত চন্দ্রলোক প্রতিভাসিত চম্পকদাম বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানুষ চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে 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 কাঁদিল। রোহিণী সে রাত্রে ঘুমাইল না। সেই অবধি নিত্য কলসি কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্পকানন মধ্যে দেখিতে পায়।
নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসম্বাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয় পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট, উজ্জ্বল চিত্র। দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে, যাক, পুরাতন কথা তুলিয়া আমার কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকালের পর তাহার এই দুর্দশা হইল, তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন, জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই বাপি তীরের রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময়ে করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধে অন্যায় আচরণ, এই সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না, যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরে কথা জানিতে পারে, তবে কখনো তাহার ছায়া মাড়াইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে একথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুকায়িত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবন ভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রিদিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী যাহারা দুঃখী, তাহাদের মধ্যে অনেকেই কায়মনোবাক্যে মৃত্যু কামনা করে। এ পৃথিবীর সুখ সুখ নহে, সুখও দুঃখময়। কোন সুখেই সুখ নাই, কোন সুখই সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনে মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী সে মরিতে চায় না। যে সুবা, যে আশাপূর্ণা, যাহার চক্ষে পৃথিবী নন্দনকানন, মৃত্যু তাহারই কাছে আসে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়ে আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এ নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে, এ চঞ্চল জলবিম্ব কালসাগরে মিলাইতে পারে। কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সেই সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃতসংকল্প হইল, যা লুইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলেই হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে, দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহমাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তাহা হইলে জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থ বিশেষ ব্যাকুল হইয়াও সে ক্ষুল্লতাতের রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। শেষ সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খড়কিদার রুদ্ধ। সদর ফটকে যথায় দ্বারবানেরা চারপাশে উপবেশন করিয়া
অর্ধনির্মীলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলুরাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিল, রোহিণী সেইখানে উপস্থিত হইল। দ্বারবানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দ্বারবানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেল। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়নগৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নির্বাপিত করিল, পরে পূর্বমত চাবি সংগ্রহ করিল এবং পূর্বমত অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি। তথাপি চাবি ফিরাইতে খট করে একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিল কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কে ও? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্ঠা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পালাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য যেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পালাইল না। কৃষ্ণকান্ত কয়বার হাঁকিয়া ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধানতল হইতে অগ্নিগর্ভ দীপক শলাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকালোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন, বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণ, রঙ্গরহস্য রাখো। কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো। তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি আপনার সম্মুখেই করি, দেখুন। পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পালাইতে পারিব না, পলাইব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিল। হাহা, ও কি ফাড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পোড়াইলি? রোহিণী, একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন। উইল? আমার উইল কোথায়? রোহিণী, আপনার উইল দেরাজের ভিতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোন দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে। সেখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন। উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরপি জিজ্ঞাসা করিলেন, তুমি পোড়াইলে কি? রোহিণী, একখানি জাল উইল। কৃষ্ণ, জাল উইল? জাল উইল কে করিল? তুমি তাহা কোথায় পাইলে? রোহিণী, কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এ দেরাজের মধ্যে পাইয়াছি। কৃষ্ণ, তুমি কি প্রকারের সন্ধান জানিলে যে দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভিতর প্রবেশ করিতে না পারিব, তবে এ বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি,
বোধহয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ, ঠিক কথা কি না? রোহিণী: তাহা নহে। কৃষ্ণ: তাহা নহে তবে কি? রোহিণী: আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণ: তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নহিলে এ প্রকার চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রহিল। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনও গৃহপ্রাঙ্গণস্থল কামিনীকুঞ্জে কোকিল প্রথম ডাকে ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীর বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ: আমি একটু বাতাস খেতে এলাম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন? এখনই আবার খাই খাই, ঘরের সামগ্রী খেয়ে মন উঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উকি মারেন। গোবিন্দ: ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? গোবিন্দ: জানো না ভোমরা, গালি খাইলে যদি বাঙালি ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদহজমে মরিয়া যাইত। এই সামগ্রীটি অতি সহজে বাঙালির পেটে জীর্ণ হয়। তুমি আরেকবার নথ নাড়ো ভোমরা, আমি আরেকবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী, কি কৃষ্ণকামিনী, কি অঙ্গন মঞ্জুরী, কি এমনই একটা তাহার পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপপ্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা, সার্থকতা বশত সেই নামই প্রচলিত হইয়াছিল। ভোমরা কালো। ভোমরার নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময়ে সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনালোক পূর্বদিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যাম ছবি মুখকান্তির উপর কোমল প্রভাতলোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের উপর জ্বলিল। তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল। হাসি চাহনিতে সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময় সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপর ঘর ঝাঁটান, জল ছাড়ান, বাসন মাজা ইত্যাদি একটা সপ সপ ছপ ছপ ঝনঝন খন খন শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, ওমা কি হবে, কি আস্পর্ধা, কি সাহস! মাঝে মাঝে হাসি টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতগুলি কারণ ছিল। একে, ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। নম্বর ১, শুনেছ বৌঠাকুরন? নম্বর ২, এমন সর্বনেশে কথা কেহ কখনো শুনে নাই। নম্বর ৩, কি সাহস, মাগিকে ঝাঁটাপেটা করে আসবে এখন। নম্বর ৪, শুধু ঝাঁটা, বৌঠাকুরন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। নম্বর ৫, কার পেটে কি আছে মা, তা কেমন করে জানব মা? ভ্রমর হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। ১ নং বলিল, শোনুনি, পাড়াশুদ্ধ গোলমাল হয়ে গেল যে। ২ নং বলিল, বাঘের ঘরে ঘোগের বাসা। ৩ নং বলিল, মাগের ঝাঁটা দিয়ে বিষ ছাড়িয়া দিই। ৪ নং বলিল, কি বলব বৌঠাকুরন,
বামন হয়ে চাঁদে হাত। ৫ নং বলিল, ভেজে বেড়ালকে চেনতে জোগায়, গলায় দড়ি, গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের। চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করিলাম? তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের। আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়া খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া দুই একজন চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃত পুত্রের শোকে উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্যে যে এখনো তোরা বলিতে পারিলি না যে কথাটা কি, কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে ৪-৫ রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গতরাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল শীত। কেহ বলিল না, কেবল জন ৪-৫ চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? ১ নং, রোহিণী ঠাকুরনের, আর কার? ২ নং, সেই আবাগেই তো সর্বনাশের গোড়া। ৩ নং, সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। ৪ নং, যেমন কর্ম তেমন ফল। ৫ নং, এখন মোরগ জেল কেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর, ঘাড় নাড়িলে যে? গোবিন্দ, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভোমরা বলিল, না। গোবিন্দ, কেন তোমার বিশ্বাস হয় না আমায় বলো দেখি, লোকে তো বলিতেছে। ভ্রমর, তোমার কেন বিশ্বাস হয় না আমায় বলো দেখি। গোবিন্দ, তা সময়ান্তরে বলিব, তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। ভ্রমর, তুমি আগে বল। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দ, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দ, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না, লজ্জাবনত মুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতার ততদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনই কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসে এই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন, ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দ, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপ কুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দ, কোথা যাই বলো দেখি। ভ্রমর, এবার বলিব? গোবিন্দ, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভোমরার মুখ চুম্বন করিলেন। পরদুঃখ কাতরের হৃদয় পরদুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখ চুম্বন করিলেন। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতকালেই কাছারিতে বসিয়াছিলেন। গদির উপর মসনদ করিয়া বসিয়া সোনার আলবোলায় আম্বরী তামুক চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। একপাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমাবশিল, থোকা, করচা, বাকি যায়, সেহা, রোকড়। আরেক পাশে নায়েব, গোমস্তা, কারকুন, মুহুরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা। সম্মুখে অধোবদনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠা মহাশয়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। শেষ সিদ্ধান্ত করিলেন, এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা?
গোবিন্দলাল ভাবিলেন, আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সপানোপারে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল, তাহাও তাহার এই সময়ে মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে, বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাহাকে তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধী, ইহা আমার ইচ্ছা। কেননা ইহলোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজে নহে। এই ভাবিয়া প্রকাশ্যে জ্যেষ্ঠতাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠা মহাশয়? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভাতুষপুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠা মহাশয়? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগের চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেছে। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গতরাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এই সেই হরপাজির কারসাজি। বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দ, রোহিণী কি বলে? কৃষ্ণ, ও আর বলিবে কি, বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে ধরা পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এ পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছেন? একে কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমি থানা, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়া আমার কি পৌরষ বাড়িবে? গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণ, ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন। কিঞ্চিত ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণ, কি? গোবিন্দ, ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময় আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বলিলেন, কোথায় যাইবে, কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য, এত লোকের সাক্ষাতে আসল কথায় প্রকাশ করিবে না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু করবে, একালের ছেলে বলে বড় বেহায়া হয়ে উঠেছে, রহছুঁচো, আমি তোর উপর এক চাল চালিব। এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত এক নগদিকে বলিলেন, ওরে, একে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দিত, দেখিস যেন পালায় না। নগদি রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হল কি? গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে ইহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর, কি জিজ্ঞাসা করিবে? গোবিন্দ, উহার মনের কথা, আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভোমরা বড় অপ্রতিভ হইল, লজ্জায় অধমুখ হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাকিচার চুল ধরিয়া টানিয়া বলিল, রাধুনী ঠাকুরজি, রাত্রে রাত্রে একটা রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি?
বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি জীয়ন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, রোহিণী সেই জাতীয় আর্যকন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষে শুনিয়াছেন তো? গোবিন্দ, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? রোহিণী, তা নয়। গোবিন্দ, তবে কি? রোহিণী, বলিয়া কি হইবে? গোবিন্দ, তোমার ভালো হইতে পারে। রোহিণী, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দ, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী, বিশ্বাসযোগ্য কথা নহে। গোবিন্দ, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি, তুমি জানিবে কি প্রকারে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমার একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এ দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? গোবিন্দ, যদি আমি তোমার কোনো উপকার করিতে পারি। রোহিণী, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই, যাহা হোক, এ কাতর, ইহাকে সহজে পরিত্যাগ করা উচিত নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন? গোবিন্দ, শুনিয়াছ তো? রোহিণী, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এ কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনি এ দেশ ত্যাগ করিয়া যাইব। আর এদেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে, বাকি এই কেশ। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণ তরাতুল্য কেশদাম প্রতি দৃষ্টি করিল, বলিতে লাগিল, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরনের চুলের দড়ি বিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড, সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল, হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন, তবে জিজ্ঞাসা করি, এ কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না। আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কিনা। রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। গোবিন্দ, তুমি যাহা পড়াইয়াছ তাহা কি? রোহিণী, জাল উইল। গোবিন্দ, কোথায় পাইয়াছিলে? রোহিণী, কর্তার ঘরে, দেরাজে। গোবিন্দ, জাল উইল সেখানে কি প্রকারে আসিল? রোহিণী, আমি রাখিয়া গিয়াছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয়, সেদিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। গোবিন্দ, কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী, হরলাল বাবুর অনুরোধে। গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? রোহিণী, আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দ, কেন, জাল উইলে কি ছিল? রোহিণী, বড়বাবুর 12 আনা, আপনার 1 পাই। গোবিন্দ, কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিল, বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনোই পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। গোবিন্দ, কি সে রোহিণী? রোহিণী, সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। গোবিন্দ, কি রোহিণী? রোহিণী, কি ইহজন্মে আমি বলিতে পারিব না কি? আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার অন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন যে মন্ত্রে ভ্রমরমুগ্ধ, ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না, সমুদ্রবৎ সে হৃদয়। তাহা উদ্বিলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধ হয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছে।
আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিল, বলুন না। গোবিন্দ, তোমাকে এ দেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রোহিণী, কেন? গোবিন্দ, তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। রোহিণী, আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দ, তোমায় আমায় আর দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে সাধ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দ, কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি। তিনি তোমাকে একখানা বাড়ি কিনিয়া দিবেন, তোমার টাকা লাগিবে না। রোহিণী, আমার খুড়ার কি হইবে? গোবিন্দ, তিনি তোমার সঙ্গে যাইবেন, না হলে তোমাকে কলিকাতায় যাইতে বলিতাম না। রোহিণী, সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দ, আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দিবেন। রোহিণী, খুড়ার দেশতে গিয়ে সম্মত হইবেন কেন? গোবিন্দ, তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? রোহিণী, পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠতাতকে সম্মত করিবে কে? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দ, আমি অনুরোধ করিব। রোহিণী, তাহা হইলে আমার কলঙ্কের উপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দ, সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এই বাড়িতেই থাকিও, ডাকিলে যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এইরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। ভ্রমর শ্বশুরকে কোন প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না। বড় লজ্জা করে, ছি। অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহারান্তে পালঙ্কে অর্ধশয়ন অবস্থায় আলবোলায় নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকার নাচ সুরে গমকে গমকে তান মূর্ছানাদি সহিত নানাবিধ রাগ রাগিনীর আলাপ করিতেছে। আরেকদিকে তাহার মন আহিফেন প্রসাদাৎ ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপনা মুখখানা বুড়ারও মনের ভিতর ঢুকিয়াছিল বোধ হয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিমের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের সূচি হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুম্বলধাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে, এবং সরাননের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই আগুল বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীত ফণিশ্রেণী ভ্রমে গিলিতে গিয়াছে। এমত সময় স্বয়ং সরানন ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠা মহাশয় বলিয়া ডাকিতেছেন। এমন সময়ে কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত বিরক্ত হইয়া কার্তিকের কান মুলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলবোলার নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন ঝনাত করিয়া পিকদানির উপর পড়িয়া গেল, এবং নল বাটা পিকদানি সকলেই একত্রে সহগমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। তিনি নয়ন উন্মীলন করিয়া দেখেন যে কার্তিকেয় যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্দবীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন, ডাকিতেছেন, জ্যাঠা মহাশয়। কৃষ্ণকান্ত শশব্যস্তে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিতেন। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া পানবাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশ্যে বলিলেন, না না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না।
গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই। এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন লজ্জা? বুড়া রঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারের কথা পারিল। জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা, তথাপি রোহিণীর দিক দিয়াও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসি হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্ট। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন। তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, সকালবেলা যে মাগীর তুমি জামিন হইয়া লইয়া গিয়াছিলে, সে মাগী কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা যায় তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায় আমাদিগেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথায় বিশ্বাস করি না। উহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও, কি বল? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।